মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের নতুন এক সংযোজন থান্ডারবোল্টস। আর এই থান্ডারবোল্টস সিনেমা পুরা পৃথিবীতে বন্ধুরা আলোড়ন সৃষ্টি করেছে। আমাদের ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যে খারাপ পারফরমেন্স করেছিল, মার্বেল যেটা নিয়ে ডিসঅ্যাপয়েন্টেড ছিল, সেইটা উতরে গিয়ে আমাদের থান্ডারবোল্টস খুবই ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে। সব জনগণ, সব দেশের দর্শকরা সিনেমাটা অ্যাকসেপ্ট করতেছে। আর আজকে বন্ধুরা আমরা সেই থান্ডারবোল্টস সিনেমাটাই রিভিউ করতে যাচ্ছি। যেহেতু সিনেমা এই ভিডিওতে স্পয়লার ভাই ভরপুর আছে, তাই আপনারা যদি সিনেমাটা এখনও দেখেন নাই তাহলে অবশ্যই অফ যেতে পারেন। তো বন্ধুরা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য সমালোচনার দুনিয়া। তো বন্ধুরা আমরা থান্ডারবোল্টস সিনেমার স্টোরিটা যদি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে থান্ডারবোল্টস সিনেমা আমাদের এক অ্যান্টি হিরোদের জগতে নিয়ে যায়, যেখানে ইয়েলেনা বেলোভা আমাদের ইউএস এজেন্ট, আমাদের টাস্ক মাস্টার, ঘুস্ট, তারপর রেড গার্ডিয়ান, এদেরকে ভেল একটা সিক্রেট মিশনে পাঠায়। কিন্তু বন্ধুরা এই সিক্রেট মিশনটা তাদেরকে বলে, মানে আর কি আমাদের এই যে অ্যান্টি হিরোরা আছে তাদেরকে বলা হয় এটা একটা অপরাধ নির্মূল করার জন্য মিশন। কিন্তু এখানে বড় টুইস্ট হচ্ছে বন্ধুরা, এটা আসলে একটা ট্র্যাপ। ভেল একটা ট্র্যাপে তাদের ফেলে দেয় যাতে তারা একে অপরকে মেরে দেয় এবং তারা পুরোপুরি নির্মূল হয়ে যায়। কারণ ভেল একটা সিক্রেট প্ল্যান করতেছিল, আর সেই সিক্রেট প্ল্যান সব কিছু জানে তার এই অ্যান্টি হিরোরা। আর তাদেরকেই নির্মূল করে দিলে তার এই প্ল্যান সম্পর্কে কেউ আর কিছু জানতো না। এই জন্যই বন্ধুরা ভেল তাদেরকে একটা সিক্রেট প্ল্যানের মাধ্যমে, তাদেরকে একটা ট্র্যাপের মাধ্যমে মেরে ফেলতে চায়। অন্যদিকে আমরা দেখি বাকি ওয়ান্স যে ওনাদেরকে উদ্ধার করে, এবং যখন তারা জানতে পারে যে ভেল একটা ট্র্যাপে তাদের ফেলে দিয়েছিল, তখন তারা একসঙ্গে জুট বেঁধে যায়। আর এই ট্র্যাপটা ছিল বন্ধুরা ববের জন্য। বব মানে সেন্ট্রি। মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সে আগমন হয়েছে সেন্ট্রির। আর আমরা সেন্ট্রির দেশাত, সেন্ট্রি যে কতটা ভয়ঙ্কর হতে পারে, আর তার আরও ভয়ঙ্কর রূপ বন্ধুরা ভয়েড, সেই ঝলকটাও থান্ডারবোল্ট সিনেমায় দেখেছি। এবং ভয়েড কীভাবে এক একজনকে শেডু করে দিচ্ছিল, মানুষদেরকে জাস্ট শেডুর জগতে নিয়ে যাচ্ছিল, যেটা আসলে আরেকটা ছোট্ট একটা পকেট ডাইমেনশন বলা যায়। কারণ ওই ডাইমেনশনে মানুষ তাদের মানে বুড়া কাজগুলো, খারাপ কাজগুলো বা নিজের ফেলে আসা অতীত, যে অতীতটা সবাই মনে করতে চায় না, সেই অতীতেই ফেসে যাচ্ছিল। আর সেখান থেকেই ববকে উদ্ধার করে নিয়ে আসে থান্ডারবোল্ট টিম। বন্ধুরা ভিজুয়াল অ্যাকশন আর ডিরেকশন নিয়ে কথা বলতে হলে ভাই সেন্ট্রির যে অ্যাকশন সিনটা সেটা কামাল ছিল। তারপর ভিজুয়ালি আমাদের বাকির এন্ট্রিটাও সেই ছিল। তাছাড়া পুরো ডিরেকশনটাও ভাই কামাল ছিল, যেটা সিনেমার স্পিডটাও খুবই ভালো ছিল। মানে সিনেমায় আপনি কোথাও বোর হবেন না। সিনেমার শুরু থেকেই সিনেমা পেজ ধরে নেয়, মানে গল্পটা ধরে নেয়, যার জন্য ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব কিছুই ভালো ছিল বলতে হবে। তো বন্ধুরা আলাদাভাবে যদি কথা বলতেই হয় থান্ডারবোল্ট সিনেমার এন্ড ক্রেডিট সিন নিয়ে কথা বলতে হয়। কারণ বন্ধুরা এন্ড ক্রেডিট সিন ভাই রে ভাই পুরা রিভিল করে দিয়েছে আসলে ফ্যান্টাস্টিক ফোর সিনেমা যেটা জুলাইয়ে আসতে চলেছে সেটা কি হতে যাচ্ছে। ফ্যান্টাস্টিক ফোরের একটা স্পেসশিপ এন্টার করতেছে আমাদের আর্থ 616-এ। এটা কি ডুমের শিপ, নাকি ফ্যান্টাস্টিক ফোরের শিপ, নাকি অন্য কোনো কাহিনী যেটা আমাদের বেঁধে যে ফ্যান্টাস্টিক ফোর সিনেমা দেখতে বাধ্য করে, নাকি ডুমের যাত্রা শুরু হয়ে গিয়েছে, এটা ভাবতেও চিন্তায় ফেলে দেয়। তো বন্ধুরা আমি বলবো এটা বড় একটা এন্ড ক্রেডিট সিন ছিল, যেটা মার্বেলের ইতিহাসের সবচেয়ে বড় এন্ড ক্রেডিট সিন। আমি বলবো ভালো হয়েছে, সিনেমাটাও ভালো হয়েছে। আপনাদের কাছে সিনেমা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আর আজকের মতো বিদায়, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমার কাছে অত্যাধিক ভালো লেগেছে, 8.5 আমি রেটিং দিচ্ছি, প্রায় 9। আজকের মতো বিদায়, আসসালামু আলাইকুম।